দেখছেন চলে এসেছি বর্ধমান শহর শিব মন্দিরে। চলুন বাইরের পরিবেশটা আপনাদের একটুখানি দেখায়। এই শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা হয়, দুর্দান্ত মেলা। এই সামনে দেখছেন মন্দির চলুন এবার মন্দিরে প্রবেশ করে আপনাদের শিবলিঙ্গ দর্শন করাবো। ধীরে ধীরে মন্দিরের ভেতর চলে এলাম। দেখছেন মন্দিরের ভেতর চলে এসে এবার বগির ভেতর প্রবেশ করছি। এই দেখুন বর্ধমানেশ্বর শিব মন্দির দেখে এই এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এটি 21টি পাথরের তৈরি। দেখেছেন পুরো শিবলিঙ্গটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। দেখছেন এবার আপনাদের নিয়ে যাব যেখানে চলুন মূল এখানে এখন বর্ধমানেশ্বর বিরাজমান, আর যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই স্বয়ম্ভূ স্থানটি যে দেখছেন। এইখানে দাঁড়ান একটু জুম করে আপনাদের দেখায়। এইখানে বাবা বর্ধমানেশ্বর আবির্ভূত হয়েছিলেন। এই চতুর্দিকে এখন এখানে সব শিবরাত্রি উপলক্ষে সাজো মেলা বসছে। এখানে দেখছেন চলুন আর একবার গর্ব গিয়ে বর্ধমানেশ্বর দর্শন করে এই ভিডিওটি শেষ করব। 1972 সালে 10ই আগস্ট মাটির তলা থেকে আবির্ভূত হয়েছেন। ইনি বর্ধমানেশ্বর নামে খ্যাত। শুনলেন ঠাকুর মশাইয়ের মুখে বর্ধমানেশ্বর শিবের মাহাত্ম্য কথা। সবাই এখানে পুজো দিচ্ছে দেখছেন। চলুন বাবা মহেশ্বর ভোলেনাথ সবাইকার মঙ্গল করুন এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি।